মেটা কোম্পানি সম্পর্কে আমরা সকলেই জানি, হ্যাঁ, এবং এর থেকে আমরা যে উপকৃত হচ্ছি শুধু এটাই জানি। কিন্তু মেটা যে আপনাকে ধ্বংস করে দিচ্ছে সেটা কি আপনি জানেন? মেটার সাথে অ্যাক্টিভ রয়েছে বেশ কিছু অ্যাপ, অনেকগুলো অ্যাপই কিন্তু মেটার সাথে অ্যাক্টিভ রয়েছে, বুঝতে পারছেন? আর সেই সকল অ্যাপগুলো হচ্ছে ফেসবুক, ইউটিউব, ক্রোম ব্রাউজারের মতো বড় ধরনের অ্যাপ। আপনি দেখেন, ফেসবুকে কেউ যদি একটা ভিডিও আপলোড করে, হ্যাঁ, ফেসবুকে কেউ যদি একটা কপিরাইট ভিডিও আপলোড করে, অর্থাৎ অন্যের ভিডিও চুরি করে আপলোড করে, সেই সুবাদে কিন্তু ফেসবুকের মানে যিনি আপলোড করবে তার কিন্তু আইডি হয়ে যায়, মানে রেস্ট্রিক্ট হয়ে যায়, এটা বাদ হয়ে যায় আইডি। যেখানে অন্যের ভিডিও চুরি করে আপলোড করার কারণে যদি এই চ্যানেল বাদ হয়ে যেতে পারে, তাহলে ক্রোম ব্রাউজারের মতো একটি ব্রাউজার যেখানে একটি অক্ষর অর্থাৎ এক্স লিখে সার্চ করলে পর্নোগ্রাফির মতো জঘন্যতম বেহায়াপনা আপনার সামনে চলে আসে, এইটা কেন বাদ করে না? এই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। কপিরাইট ভিডিও আপলোড করার কারণে যদি তার আইডি বাদ দিয়ে দিতে পারে, আর যেই বেচারা এই সকল পর্নোগ্রাফিগুলো আপলোড করেছে তার আইডি কেন বাদ দেয় না? অর্থাৎ আপনার ইমান নিয়ে খেলে, অর্থাৎ আপনার ইমান যাতে শক্তপোক্ত না থাকে, এই কারণে তারা এই সকল কাজগুলো করে থাকে। আপনারা ভালোভাবেই জানেন, একবার হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের জন্য বেরিয়েছিলেন, যুদ্ধ করার জন্য যাবেন, হ্যাঁ, যুদ্ধ করার জন্য যাবেন। কাফের মুশরিকরা দেখলো মুসলমানদের যে ইমানি পাওয়ার, এই ইমানি পাওয়ারই তারা স্বল্প কয়েকজন মানুষই যুদ্ধে জিতে যায়। তখন শয়তান তাদেরকে বুদ্ধি দেয়, ইমানি চেতনা যদি ধ্বংস করতে হয় তাহলে কিছু উলঙ্গ মহিলা ওই যুদ্ধের মাঠের কিনারায় দাঁড় করায় রাখবা, ওই দিকে খালি যুদ্ধ করবে আর মুসলমানরা ওই দিকে তাকাবে, ইমানি শক্তি দুর্বল হয়ে যাবে, দেখবা মুসলমানরা এমনি হেরে যাবে। শয়তান তাদেরকে বুদ্ধি দিয়ে দেয় এইটা। এরপরে হইল কি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুন বিমা তাসনাউন। অর্থাৎ এই আয়াতটা যদি তোমরা পড়ো তাহলে শয়তান তোমাদেরকে কোনোভাবেই ধোঁকা দিতে পারবে না। হ্যাঁ, এটা দ্বারা উদ্দেশ্য হলো মুসলমানদের ঈমান যাতে ধ্বংস হয়ে যায়। আপনি দেখছেন ফেসবুকের মাধ্যমে আপনি অনেক নিউজ শুনতেছেন, হ্যাঁ, অনেক নিউজ আপনি পাচ্ছেন, দেশের খবরাখবর রাখতেছেন, ইউটিউবের মাধ্যমে আপনি খবরাখবর রাখছেন, ক্রোম ব্রাউজারের মাধ্যমে আপনার যে কোনো একটা জিনিসের প্রয়োজন হলে সেখান থেকে আপনি সার্চ করে সেই বিষয়টা জেনে নিচ্ছেন। একটা হাদিসের তথ্য দরকার বা যে কোনো জায়গার লোকেশন দরকার, ক্রোম আপনাকে বলে দিচ্ছে। কিন্তু ক্রোমের মতো জায়গায় যেহেতু পর্নোগ্রাফি রাখা রয়েছে, নিঃসন্দেহে এটি খারাপেরও দিক। হ্যাঁ, শোনেন, আপনি তো একজন ভদ্র মানুষ, সম্ভ্রান্ত পরিবারের লোক, আপনি তো কখনোই এইসব উলঙ্গপনা দেখবেন না। এ কারণে ক্রোম ব্রাউজারের মালিক অর্থাৎ মেটা কোম্পানির মালিক ইলন মাস্ক তথা আমেরিকা সম্প্রদায়, এরা জানে ভালো করে ভদ্র লোক যারা রয়েছে, অর্থাৎ যারা পাপাচারে লিপ্ত হতে চায় না, তাদের সামনে যদি এই সকল পাপাচার যদি শুধু রাখি তাহলে তো আমাদের এই অ্যাপ চলবে না, আমরা তো ঈমান ধ্বংস করতে পারবো না। এই কারণে কিছু নিউজও রাখছে, কিছু পাপাচারও রাখছে, যাতে করে ওইটার সাথে আপনি এটাও অ্যাডজাস্ট করতে পারেন। আপনি আসবেন নিউজ শোনার জন্য, আসবেন হাদিস শোনার জন্য, কিন্তু সাথে সাথে ওইও দুই একটা দেখলেন মানে আপনার ঈমানকে ধ্বংস করে দিচ্ছে। অন্যথা আপনার কাছে প্রশ্ন, আপনিই বলেন, আমার বলা লাগবে না, আপনিই বলেন, যেই জায়গায় অর্থাৎ যেই সকল অ্যাপের মধ্যে কেউ যদি একটা উল্টাপাল্টা কোনো কিছু ছাড়ে, অর্থাৎ অন্যের ভিডিও চুরি করে ছাড়ে, হ্যাঁ, শুধু একটা ভিডিওর কথাই বলি, সাধারণ অন্যেরটা কপি করে ছাড়লে আইডি ফিউজ হয়ে যায়, মানে আইডি চলে যায়। যিনি পর্নোগ্রাফির মতো এত নেকেড মানে উলঙ্গপনা রাখছেন, তার আইডি কেন ফিউজ হয় না? এই প্রশ্ন আপনারই দিতে হবে, জান, আপনার কাছে করে রাখলাম।